আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে দেখছেন শুনছেন, সবাইকে জানাই শুকরিয়া ও স্বাগত। আশা করছি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেয়া হয়। নির্দেশনা দেন দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা। সে ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সায়েন্স ল্যাবরেটরি কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি শামসুদ্দোহা আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো গরমের তীব্রতা ও জাহান্নামের আগুনের ভয়াবহতা। চলতি মৌসুমে 2024 সালে বাংলাদেশের উপর দিয়ে প্রচণ্ড ধরনের তাপদাহ এবং গরমের তীব্রতা দেখা যাচ্ছে, এবং এই আগুনের উত্তাপ, সূর্যের এই তেজস্বী মনোভাব, এটা আমাদেরকে জাহান্নামের আগুনের ভয়াবহতার কথা স্মরণ করিয়ে দেয়। এবং দুনিয়ার এই আগুন থেকে বাঁচার জন্য আমরা কত উপায় খুঁজছি, জাহান্নামীদের কি করুণ পরিণতি হতে পারে, এই বিষয়টা একজন মুমিনের ভাবনার মধ্যে, তার চিন্তার জগৎকে অবশ্যই নাড়া দেওয়া উচিত। সেই দৃষ্টিকোণ থেকে আমরা শিরোনাম করেছি আমাদের আলোচনার গরমের তীব্রতা ও জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে। আসুন জেনে নেই আমরা কোরআন এবং হাদিসে গরমের তীব্রতা এবং জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে কি বলা হয়েছে, সেটা আমরা জানব, শুনব এবং মানার চেষ্টা করব। আমরা আমাদের সামনে আলোচনা পেশ করবেন মুফতি শামসুদ্দোহা আশরাফি। জাযাকুমুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের প্রতি এমন একটি চমৎকার আয়োজনে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অত্যন্ত সময় উপযোগী এবং নিজের চিন্তাকে, নিজের বিবেককে, নিজের বাস্তবতাকে উপলব্ধি করার মতো একটি বিষয় নির্বাচিত করা হয়েছে। গরম ঠান্ডা দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত বা নিদর্শন সমূহ থেকে, এবং পৃথিবীর প্রতিটা পরিবেশ পরিস্থিতি আমাদেরকে নিদর্শন করে মহান রবের প্রতি। আজকে আমরা যে তাপদাহের শিকার এবং আমরা যে প্রচণ্ড রকম গরম অনুভব করছি, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না শিদ্দাতাল হাররি মিন ফাইহি জাহান্নাম। এই যে প্রচণ্ড গরম তোমাদের উপলব্ধি হয়, এই উপলব্ধিটা, গরমটা, এটা জাহান্নামের একটা ছোঁয়া, জাহান্নামের একটা নমুনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আরও বলেন যে জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অভিযোগ করল। হাদিস শরীফে নবীজি বলেন, ইন্নান নারা ইশতাকাত ইলা রাব্বিহা আকালা বাযি বাযা, যে হে আল্লাহ, আমার কিছু অংশ আমার কিছু অংশকে খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআযিনা লাহা, আল্লাহর পক্ষ থেকে ইজাজত দেয়া হলো, ফি কুল্লি আমিন নাফসাইন, দুটো শ্বাস ফেলার জন্য। নাফসিন ফিস শাতাই ওয়া নাফসিন ফিস সাইফি, দুটো শ্বাস, একটা হচ্ছে শীতে আরেকটা হচ্ছে গরমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেছেন, এই যে আজকে তোমরা যে গরম উপলব্ধি করো, এই গরমটা হলো জাহান্নামের ওই যে শ্বাস প্রসব, সেখান থেকে। আবার যখন তোমরা প্রচণ্ড শীত উপলব্ধি করো, সেটাও হচ্ছে জাহান্নামের সেই যে শ্বাস, সেখান থেকে। অতএব এই জায়গা থেকে, হাদিস থেকে একটা বিষয়ে আমরা নির্দেশনা পেলাম, সেটা হচ্ছে যে প্রচণ্ড গরম হওয়া এবং প্রচণ্ড শীত হওয়া দুটোই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন, এবং বিশেষত জাহান্নামের মধ্যে যে আযাব রয়েছে, আযাবে আলিম, কষ্টদায়ক আযাব, ওই কষ্টটা উপলব্ধি করার জন্য এটা একটা মাধ্যম, এবং এটা আমাদের জন্য বড় একটা নিদর্শন বা উপকরণ হতে পারে। কালামুল্লাহের বিভিন্ন আয়াতে কারিমাকে আমরা যদি সামনে রাখি, তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বোঝানোর জন্য, জাহান্নামের ভয়াবহতা বোঝানোর জন্য, এবং জাহান্নামের যে গরম, যে আমি আবার একটু পরিষ্কার করিনি, সেটা হচ্ছে যে জাহান্নামের আযাব শুধুমাত্র আগুন নয়,
বরং জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত আযাব রেখেছেন ওই আযাব সমূহের মধ্যে একটা পার্ট হচ্ছে আগুন। আর আরও যে আছে অধিক ঠান্ডা, এটাও জাহান্নামের একটা আযাব। এছাড়া তো সাপ বিচ্ছু সহ প্রাসঙ্গিক অনেক কথাগুলি আছে, সেগুলো যেহেতু আমাদের আজকে প্রসঙ্গ না, যেন আমরা সেদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে, আল্লাহ তাআলা সূরা হুমাজার মধ্যে, এইভাবে বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে জাহান্নামের আগুন বা গরমের যেই শাস্তিটা, এই শাস্তিটা সম্পর্কে বিভিন্ন শব্দ বের দিয়ে দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন যে জাহান্নামের আযাব কতটা ভয়াবহ হতে পারে। যেমন সূরা ওয়াকিয়ার মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম দিকের লোক তারা কতই না হতভাগ্য। ফি সামুমিউ ওয়া হামিম, আল্লাহ বলেন তারা হবে অতৃষ্ণ বায়ু ও ওয়াজিল্লিম মি ইয়াহমুম, এবং উত্তপ্ত পানিতে, লা বারিদিম ওয়ালা করিম, কৃষ্ণবর্ণের ধূর্মের ছায়ায়, যা শীতল নয় আবার আরামদায়ক নয়। এই যে আয়াতে কারিমা, এখান থেকে পরিষ্কার হয় যে মানুষেরা সাধারণত যখন গরম লাগে, তো গরম লাগার জন্য সে ছায়া খোঁজে। এখন সেই ছায়াটা কখনো কখনো গাছের ছায়া হয় এবং কখনো কখনো বাড়ির ছায়া হয়। তো যেহেতু জাহান্নাম পুরোটাই তো একটা আবদ্ধ জায়গা, অতএব সেই জায়গার মধ্যে মানুষজন যাবে, মনে করবে গাছ, গাছ মনে করে কোথাও সে যাবে, পরে গিয়ে দেখবে যে আসলে সেটা গাছ নয়, বরং সেটাও জাহান্নামেরই আরেকটা অংশ, এবং জাহান্নামের প্রচণ্ড পরিমাণে কালো ধোঁয়াটা তার কাছে গাছের মতো মনে হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফি সামুমিন ওয়া হামিম ওয়াজিল্লিম মিন ইয়াহমুম লা বারিদিন ওয়ালা কারিম, যে মানুষজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে যে আযাব দিবেন, এই আযাবটা এই পরিমাণ ভয়াবহ ভয়ঙ্কর হবে, এবং তাদের মধ্যে এই পরিমাণ তৈরি হবে যে দেখা যাচ্ছে যে তাদের তৃষ্ণার ভাব এত ভয়াবহ ভয়ঙ্কর হবে, যেমনটা অন্য আয়াতের মধ্যে আসছে সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া, যে ওই দিন জাহান্নামী যারা হবে, জাহান্নামের আযাবের মধ্যে একটা পার্ট তো হলো যে আগুন। তো আগুন যখন তারা দেখবে, তখন দেখা যাবে যে এই আগুন তাকে ভীত সন্ত্রস্ত করে তুলবে। ফলে একটা মানুষ ভীত হয়ে গেলে যেমনটা হয়, তার চেহারাটা একেবারে কালো হয়ে যায়, ঠিক ওই জায়গাটায় ওই লোকের চেহারাটাও এরকম হবে যে একেবারে ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে হবে। আল্লাহ পাক বলছেন ওয়ুজুহু ইয়াওমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা, তখন তার চেহারা শরীরটাও একেবারে জীর্ণকায় হবে, দুর্বল হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তখন দেখা যাবে আল্লাহ পাক বলছেন যে তার শরীরটার মধ্যে পৌঁছে যাবে আগুন। দেখুন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন, আগুন শব্দটুকু বললেই তো একটা আলাদা ভয় আমাদের মনে আসার কথা। আজকে বাহ্যিকভাবে দুনিয়ার যে আগুন, এটাও আমাদের সহ্য করার মতো নয়, কিন্তু আল্লাহ যখন বলছেন তাসলা নারান হামিয়া, যে আগুন শব্দ বললে কিন্তু যথেষ্ট। এখানে আবার যখন আল্লাহ বলছেন যে প্রজ্বলিত আগুন, তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া, তাদের প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা তৈরি হবে। তো তুসকা মিন আইনিন আনিয়া, এখন তাদের একটা মানুষ যখন সে তৃষ্ণার্ত হয়, দেখুন আজকে আমরা তাপদাহে পড়ছি বা আমাদের যখন প্রচণ্ড গরম হচ্ছে, তো মানুষজন কিন্তু প্রচুর পানি পান করছে, এবং পানির জন্য মানুষ যে এদিক সেদিক করছে, যার জন্য কিছু চ্যারিটি ফার্ম বা কিছু সংগঠন তারা চেষ্টা করছে মানুষদেরকে পানি দেওয়ার জন্য। তো একটা মানুষ যখন প্রচণ্ড গরমে নিপতিত হয়, তখন ওই মানুষটা সে পানি খোঁজে। জাহান্নামীরাও যখন প্রচণ্ডভাবে আগুন, তাসলা নারান হামিয়া, যখন উত্তপ্ত আগুন যখন তাদের পর্যন্ত পৌঁছে যাবে, তখন সাথে সাথে তারা পানির ফিল করবে যে আমার পানি লাগবে, তৃষ্ণার্ত হবে, পানি লাগবে। তুসকা মিন আইনিন আনিয়া, কিন্তু তাদেরকে যে পানি দেওয়া হবে সেটাও সাধারণ পানি না, সেই পানিটাও হবে প্রচণ্ড রকমের ভয়াবহ রকমের উত্তপ্ত গরম, এবং সেটা তাদের জন্য মোটেও উপকারী নয় এবং তাদের জন্য স্বাস্থ্যকর না। তো এই যে জাহান্নামের অবস্থা, এবং জাহান্নামের লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি লা ইউসমিন ওয়া লা ইউগনি মিন জু, এইভাবে আল্লাহ তাআলা লম্বা করে আলোচনা করেছেন সূরা গাশিয়াতে। এক কথায় সেটা হলো যে ওই জায়গাটায় মানুষজন না খাদ্য পাবে, না পানীয় পাবে, বরং প্রচণ্ড গরম তাদেরকে এই পরিমাণ অস্বস্তি এবং অস্থিরতার মধ্যে রেখে দিবে। তখন সে দিক বিদিক ছুটতে থাকবে, কোথায় ছায়া আছে, কোথায় ছায়া আছে, কোথায় ছায়া আছে। কিন্তু ভয়াবহ কথা হলো, যখন আগুনের ভয়ে ছায়াতে যাবে, তখন ছায়া দেখবে যে সেটা আরও ভয়ঙ্কর। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, যে একটা ছায়া সে যাবে,
কিন্তু লা বারিদিন ওয়ালা কারিম, কিন্তু সেই ছায়াটাও তাদের জন্য না শীতল হবে না তো আরামদায়ক হবে। তো এই জন্য জাহান্নামের যে ভয়াবহতা কালামুল্লাহের দিকে তাকালে আপনি আমি খুঁজে পাবো যে এটা অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত ভয়ঙ্কর এবং অত্যন্ত মারাত্মক পর্যায়ের হবে। আজকে গরমের তীব্রতা আমাদেরকে রবের এই বিশেষ নিদর্শন উপলব্ধি করার মতো একটা সুযোগ তৈরি করে দিয়েছে, যে কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ হতে পারে জাহান্নামের আযাব, কতটা ভয়াবহ হতে পারে জাহান্নামের সেই পরিবেশ, সেটা আজকের এই পরিবেশ আমাদের কাছে কিন্তু পরিষ্কার করে দিচ্ছে। যদিও আগেও যে বাহ্যিক যে আগুন আছে সেই আগুনগুলো আমাদেরকে সেই উপলব্ধি তৈরি করার জন্য যথেষ্ট ছিল, কিন্তু তবুও যখন আমরা সেটা বুঝতেছিলাম না, তো আজকের এই সূর্যের যে তাপ, এই তাপটা আমাদেরকে উপলব্ধির এই জায়গায় যাওয়ার জন্য আমরা মনে করি যে সহযোগিতা করছে এবং এটার জন্য এটা সহযোগী ভূমিকা পালন করছে। দেখুন, মানুষ যখন আগুন থেকে বা গরম থেকে বাঁচার জন্য ছায়া যায়, আমি একটু আগেই বলেছি সূরা ওয়াকিয়ার রেফারেন্সে, সেটা হচ্ছে যে ওই ছায়াটাও আসলে তারা মনে করবে যে এটা একটা গাছ, কিন্তু গাছ না, এটা জাহান্নামেরই যে ধোঁয়া, এগুলোর কারণে গাছের মতো মনে হয়, সেখানে যাওয়ার পরে সে পাবেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুরসালাতের মধ্যে বলেন, ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। আল্লাহ পাক তখন তাদেরকে বলবেন, তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে চলো, চলো। ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব, তোমরা চলো 3 শাখা বিশিষ্ট ছায়ার দিকে, লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব। এরপরের কথাটা বড় ভয়ঙ্কর। আল্লাহর পক্ষ থেকে সেই ছায়ার ব্যাপারে বক্তব্য দেয়া হচ্ছে, দেখো এই ছায়াটা লা যালিলিন, যে ছায়া শীতল নয়, ওয়ালা ইউগনি মিনাল লাহাব, এবং যে অগ্নি শিখা থেকে তোমরা বাঁচার জন্য এই ছায়ার দিকে যাবে ভেবেছিলে, না, সে যে ছায়া সেটা অগ্নিশিখা থেকেও তোমাদেরকে রক্ষা করতে পারবে না। রব বলেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি কাআন্নাহু জিমালাতুন সুফর ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ পাক অত্যন্ত ভয়াবহভাবে তখন তাদেরকে বলছেন, তা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ, যাবে ছায়ার দিকে, যে ছায়াটাকে এই মনে করে যে আমরা সেখানে গিয়ে বাঁচব। রব বলছেন, ইন্নাহা তারমি বিশারারিন কাল কাসরি, যে তারা তো যাবে সেখানে ছায়ার জন্য, কিন্তু সেই ছায়াটা অট্টালিকার মতো বিশাল স্ফুলিঙ্গ। আগুন যখন ভয়াবহ রূপ নেয়, আমরা বিভিন্ন আগ্নেয়গিরিগুলো দেখি যে কত শান্ত, এই বিশাল বড় পাহাড়গুলো শান্ত থাকে, কিন্তু যখন সেই আগ্নেয়গিরিগুলো ফুটে ওঠে তখন শত শত মাইল এরিয়া জুড়ে কিন্তু পুরো এরিয়াটা একেবারেই কেমন যেন হয়ে যায়। তো জাহান্নামের সেই নিদর্শনগুলোর মধ্যে কিছু এখানে উপলব্ধি করা যায়, যে বিশাল বিশাল অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ হবে এবং সেগুলো পীত বর্ণ হবে, এবং আল্লাহ বলেন যে এটা যারা মিথ্যারোপকারী আছে তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এটা বিশাল বড় দুর্ভোগ হবে। দেখুন, জাহান্নামকে বোঝানোর জন্য, জাহান্নামের ভয়াবহতা বোঝানোর জন্য, জাহান্নামের আযাব বোঝানোর জন্য আল্লাহ পাক কোথাও কোথাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে, নবীজি প্রশ্ন আকারে বলছেন, ওয়ামা আদরাকা মা সাকার। কোথাও কোথাও আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা। কোথাও কোথাও আল্লাহ পাক বলছেন, ওয়ামা আদরাকা মা হিয়া। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম, জাহান্নামের নাম, জাহান্নামের আযাবের ধরনগুলো বলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথোপকথন করে এরপর আল্লাহ রাব্বুল আলামিন এটার ভয়াবহতাগুলো বর্ণনা করেছেন। যেমন সূরা মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মা সাকার, হে নবী আপনি কি জানেন সাকার কি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার উদ্দেশ্য হচ্ছে নবীজির মাধ্যমে আমাদেরকেও জানায় দেওয়া। তো আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার। আল্লাহ বলেন, তা মানুষকে অক্ষত রাখবে না, লা তুবকি ওয়া লা তাজার, কাউকে অক্ষত রাখবে না এবং কাউকে ছেড়েও দিবে না। লাওয়াহাতুল লিল বাশার, আল্লাহ পাক বলেন লাওয়াহা, লাওয়াহা মানে হচ্ছে দগ্ধ করে দেওয়া। পৃথিবীতে আমরা বহু দগ্ধ মানুষ দেখি, তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন। দগ্ধতার যে রূপগুলো আমরা দেখি, পৃথিবীর দগ্ধতা আর আখিরাতের দগ্ধতা এক নয়। পৃথিবীতে দগ্ধ হলে একটা মানুষ সে মরে যায়,
এই জন্য দেখা যাচ্ছে যে আমাদের বিভিন্ন বিল্ডিংয়ে, বিভিন্ন হোটেলে, বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, তো মানুষের এই বাহ্যিক বডিটা বা অনেক জায়গায় বডি পুড়তেও হচ্ছে না, বরং ধোঁয়ার তীব্রতার কারণে মানুষজন মারা যাচ্ছে। কিন্তু জাহান্নাম এমন একটা জায়গা, যে জায়গাটায় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সেই জায়গার মধ্যে আর মরবেও না, জিন্দাও হবে না। এটা একটা জীবন, যে জীবনটা শেষ। এখন ওই যখন পরিবেশ হবে, তো রব বলছেন লা তুবকি ওয়ালা তাদার লাওয়াহাতুল লিল বাশার, এটা কাউকে অক্ষত রাখবে না, ছেড়েও দিবে না, দগ্ধ করে দিবে। এখন দগ্ধটা কত ভয়াবহ হবে! পৃথিবীর কেউ দগ্ধ হলে বা পৃথিবীতে কেউ জ্বললে অনেক সময় দেখা যায় যে সে মূল আগুন পৌঁছার আগে ধোঁয়াতে সে মরে গেলেও শেষ, মারা যাওয়ার পর কিন্তু তার উপলব্ধির জায়গাটা থাকে না। তো জাহান্নামের ব্যাপারটা বড় ভয়াবহ। সেটা হচ্ছে জাহান্নামের আগুন শুধুমাত্র মানুষের বাহ্যিক জায়গাটাকে পুড়বে না, বরং জাহান্নামের আগুন পুড়তে 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 আল্লাহর ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে বলছেন, যেমন আল্লাহ পাক বলেন যে ওমা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ওমা আদরাকা মাল হুতামা, হে নবী আপনি কি জানেন পিষ্টকারী কি? পিষ্টকারী কি? তো এই কথা বলে এরপর আল্লাহ পাক নিজেই বলছেন নারুল্লাহিল মুকাদাহ, পিষ্টকারী হলো ওই প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যেটা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছবে, হৃদয় পর্যন্ত পৌঁছবে। ইন্নাহা আলাইহি মুসাদা, এরপর একটা ভয়াবহ কথা, মানুষ যখন কোনো বিপদে পড়ে, মানুষ যখন কখনো আগুন ইত্যাদির সম্মুখীন হয়ে যায়, তখন মানুষ পালানোর চেষ্টা করে। এই জায়গা থেকে পালানোর মতো সুযোগ নেই। রব বলেন ইন্নাহা আলাইহি মুসাদা, তাদেরকে এতে বেঁধে দেয়া হবে ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা একটা খুঁটির মধ্যে। লম্বা খুঁটিতে বাঁধার কারণে লোকটা পালাতে পারবে না, চতুর্দিকে আগুনের কারণে লোকটা জ্বলতে থাকবে। আমরা যেমনটা সূরা মুদ্দাসসিরে পেলাম, সেটা হলো যে তাকে ঝালিয়ে দিবে, দগ্ধ করবে। আর দগ্ধটা কতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছাবে? রব বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তাদের হৃদয় পর্যন্ত গিয়ে সেটা পৌঁছাবে। জাহান্নামের আগুন বোঝানোর জন্য আল্লাহ পাক কোথাও কোথাও বলেছেন যে হাওিয়া, যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কারিয়ার মধ্যে বলেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আহি রাসূল, আপনি কি জানেন যে জাহান্নামের আগুন, যে যাদের ওজন কম হবে আমলনামা, তাদেরকে তাদের ঠিকানা হবে হাওিয়া। হাওিয়া কি? রব বলেন নারুন হামিয়া, সেটা হচ্ছে প্রজ্বলিত এবং জ্বলন্ত আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিভিন্নভাবে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন জাহান্নামের আগুন থেকে। একবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্যগ্রহণ হচ্ছিল, নবীজি নামাজ পড়ছিলেন। সূর্যগ্রহণের সময় নবী যখন নামাজ পড়ছিলেন, তো নামাজ পড়া অবস্থায় নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে এইভাবে আসতেন। আমরা যেভাবে কথার কথা কোনো একটা আঘাত পেতে লাগলে অথবা আগুন আসতে লাগলে এইভাবে যেমন আমরা একটু করে পিছুটে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এমনটাই করলেন। তো রাসূলুল্লাহ একটু করে যখন সরে আসতে দেখলেন, তো সাহাবায়ে কেরামদেরকে নবীজি পরবর্তীতে বলে লাকাদ জিআ বিন-নার, দেখো আমার সামনে জাহান্নামকে নিয়ে আসা হয়েছে। লাকাদ জিআ বিন-নার ওয়া যালিকুম হিনা রাআইতুমুনি তাআখারতু মাখাফাতা ইউসিবানি মিন লাফহিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে জাহান্নামকে আনা হলো। তো জাহান্নামের যে লু হাওয়া, হাওয়া যেটা আগুনটা না, আগুনের যে হাওয়াটা, যেটা আমরা তাপ বলি বা বলি, ওটা থেকে ওটা আমাকে এমন মনে হলো যে আমাকে পেয়ে বসে কিনা। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরে আসলেন। তো সাহাবায়ে কেরাম তো সরে আসাটা দেখেছে, কেন সরেছেন সেটা দেখেনি। পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ক্লিয়ার করে দিলেন, দেখো জাহান্নামকে আমার সামনে আনা হয়েছে, আর আনার পর আমাকে মনে হয়েছে যে না, আমাকে না যেন পেয়ে বসল। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়াবহতা করেছেন। কালামুল্লাহের মধ্যে আমরা যদি দেখি সূরা আরাফের মধ্যে পাবো যে আল্লাহ পাক তো জান্নাতি জাহান্নামী যাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিবেন, দেওয়ার পরে বিষয়টা এমন হবে যে জাহান্নামীরা যখন দেখবে যে জান্নাতীরা বিশাল বড় নিয়ামতের মধ্যে আছে, আর এদিকে তারা জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে ভুগছে, তখন তারা ডাকবে ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে আন আফিদু আলাইনা মিনাল মা, যে হে ভাইয়েরা
আমাদেরকে আফিদু মিনাল মা, ইফাদা বলা হয় কোনো এভাবে পানি ঢেলে দাও। আমরা যখন আগুন নিভানোর জন্য আমরা এভাবে পানি ঢেলে দিই, ঠিক জাহান্নামীদের আহ্বানটা থাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাহ, ও জান্নাতীরা আফিদু আলাইনা মিনাল মা, মানে এদের গরমের তীব্রতা, জাহান্নামের আযাব এদেরকে এত অস্থির করে তুলবে, তখন তারা চিৎকার করতে করবে, বলবে যে আমাদেরকে আগুন থেকে বাঁচান। দেখুন, আমরা বাহ্যিকভাবে আমাদের বিভিন্ন বিল্ডিংগুলোতে আগুন লাগলে আমরা দেখি, বরং এমনও তো দেখেছি যে একটা মানুষ সুস্থ, কিন্তু সে দেখছে যে চতুর্দিক থেকে লেলিহান শিখা আমাকে শেষ করে দিবে, তখন সে সেই 10তলা বিল্ডিং থেকে লাফ দিচ্ছে সে নিচে। এই জায়গার মধ্যে সে ভাবছে যে এই আগুন থেকে আমি বাঁচতে চাই, বাঁচতে গিয়ে সে কিন্তু 10তলা বিল্ডিং থেকেও নিচে ঝাঁপ দিয়ে পড়ছে। তো আগুন এতই ভয়াবহ জিনিস যে মানুষকে অস্থির করে তোলে। সামান্য এই আগুন, পৃথিবীর আগুন তো কিচ্ছু না, পৃথিবীর আগুন। হ্যাঁ, সেই জায়গাটাই আমরা আপনার কাছে জানতে চাই যে দুনিয়ার আগুন এবং জাহান্নামের আগুনের মধ্যে আসলে পার্থক্যটা কি? এটা কি একই ধরনের হবে নাকি এর মধ্যে ভিন্নতা আছে? দেখুন, আসলে পৃথিবীর যে আগুন আর জাহান্নামের যে আগুনের তুলনাই করা যায় না। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত বিভিন্ন ইয়েতে মানে বহু ভাগের এক ভাগের অংশ বিশেষ বলা হচ্ছে যে পৃথিবীর এই আগুনটাকে। বরং কেউ কেউ তো বুঝাতে গিয়ে এটা বলেন যে একটা মানুষ যেমন তার হাকিকত, আর যেমন আমি এখানে বসে আছি, আমার পিছনে আমার ছায়া পড়ছে, তো আমার ছায়াটা যেমন যে জাহান্নামের আগুনের সাথে তুলনা করলে ওই ছায়ার মতো তুলনা করা যেতে পারে, এর চেয়ে বেশি কিছু না। হ্যাঁ, তো সামান্য কিছু, মানে জাহান্নামের আগুনের যেই তাপ তীব্রতা, সেটার সাথে পৃথিবীর আগুনের কোনো তুলনাই হতে পারে না। হ্যাঁ, আল্লাহ পাক শুধু এতটুকু যে বুঝার জন্য, এই জন্য তো আমাদের অনেক আল্লাহওয়ালারা বলেন যে পৃথিবীতে আমাদের যখনই কোনো গুনাহ করতে গিয়ে, যেমন ধরুন বর্তমান সময়টা জেনা বেবিচারের খুব ভয়াবহ একটা সময় আমরা পার করছি, যে সময়টায় লিভ টুগেদার হচ্ছে প্রচণ্ডভাবে, যে সময়টার মধ্যে প্রচুরভাবে সমকামিতার মতো ব্যাপক জিনিসগুলো উঠে আসছে, যে সময়টার মধ্যে এসে বিবাহপূর্ব অবৈধ প্রেম এবং শারীরিক সম্পর্কে, এবং এটাকে খুব নর্মালাইজেশন করার জন্য বিভিন্ন অপতৎপরতাও চড়ছে। তো আমাদের অনেক আল্লাহওয়ালারা বলেন যে এই ধরনের পাপগুলোতে যারা লিপ্ত হচ্ছে বা জিনাতে যারা লিপ্ত হচ্ছে অথবা যে কোনো পাপে লিপ্ত হচ্ছে, তো পাপে লিপ্ত হওয়ার আগে সেই লোক চোখ বন্ধ করে কল্পনার জগতে হারিয়ে এই জায়গাটায় তার অন্তত আসা উচিত যে আমি যে এই গুনাহটা করছি, আমাকে আল্লাহ যে শাস্তিগুলো দিবেন এর মধ্যে একটা শাস্তি হলো আগুন। এটা কিন্তু একটা প্রকার, এটাই শাস্তি নয়, এটা একটা প্রকার শুধুমাত্র। তো আমি আমার নিজেকে এই জায়গায় এনে দাঁড় করানো যে আমি আগুন না, পৃথিবীর এই আগুনকে আমি সহ্য করতে পারি না, তো জাহান্নামের আগুনকে আমি কিভাবে সহ্য করব? এই জন্য কোনো আল্লাহওয়ালা তো এটাও বলেন যে নফসু যদি আমার রিপু যদি খুব বেশি মোটা হয়ে যায় এবং আমাকে যে কোনো গুনাহ করতে উদ্বুদ্ধ করে, তো তখন মাঝে মধ্যেই পৃথিবীর ছোট একটা মোমবাতি জ্বালিয়ে তো মোমবাতির মধ্যে মাঝে মধ্যে হাত দেওয়া উচিত, যে হাত দিলে আমি কতটুকু সহ্য করতে পারি, আমি আধা মিনিট সহ্য করতে পারছি কিনা, বা আমি 1 মিনিট সহ্য করতে পারছি কিনা, আদৌ আমি সেটা সহ্য করার মতো সক্ষমতা এবং ক্ষমতা আমি রাখি কিনা। যদি না রাখি, আমার উপলব্ধি জায়গায় আসা উচিত। মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন যে জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে, কি কারণে আসলে মানুষ জাহান্নামে যাবে, এইটাও যদি আমাদেরকে বলতেন কয়েকটি কারণ। মাশাআল্লাহ, খুবই সুন্দর এবং চমৎকার প্রশ্ন করেছেন। দেখুন, জাহান্নামে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে অনেকগুলো কারণ বাতলিয়ে দিয়েছেন। কুফর, শিরক, এগুলো হচ্ছে শক্তিশালী এবং বড় ধরনের উপকরণ, যেগুলো একজন মানুষের জাহান্নামে অনুপ্রবেশের জন্য বড় ধরনের ভূমিকা পালন করবে এবং সে জাহান্নামে যাবে। খোদাদ্রোহিতা, মুরতাদ হয়ে যাওয়া, দিন ইসলাম থেকে বের হয়ে যাওয়া, দিন শরীয়তের কোনো বিষয়কে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং সেটাকে ঘৃণার চোখে দেখা এবং ওই সমস্ত বিষয়কে অপরাধ হিসেবে সাব্যস্ত করা, এইভাবে ঈমানের যে শাখাগুলো আছে ওই শাখাগুলোর সাথে বৈপরীত্যপূর্ণ আচরণ যদি করা হয়, তাহলে সেটা একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য তার কারণ হিসেবে সাব্যস্ত হবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বয়ানে, বক্তব্যে বিভিন্ন কাজ করাকে, কিছু কাজ তো এমন আছে যে সমস্ত কাজগুলো করাকে সাময়িকভাবেও জাহান্নামে যাওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
কুফর, শিরক, মুরতাদ হয়ে যাওয়া, এগুলো স্থায়ীভাবে জাহান্নামে হওয়ার জন্য কারণ। আর কিছু কাজ হচ্ছে যেমন গুনাহ করা। তো গুনাহ যদি কেউ করে শয়তানের ধোকায় পড়ে, তাহলে সাময়িকভাবে সে জাহান্নামে যাবে এবং এই জাহান্নামে যাওয়াটা তার জন্য বড় ধরনের আযাবের কারণ হবে। এই জন্য আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে কুফরের মতো ভয়াবহ জিনিস থেকে বাঁচা, শিরকের মতো ভয়াবহ জিনিস থেকে বাঁচা, মুরতাদ হয়ে যাওয়ার মতো ভয়াবহ জিনিস থেকে বাঁচা, কারণ এগুলো আমাদেরকে জাহান্নামে নেবে এবং স্থায়ীভাবে জাহান্নামে নেবে। এছাড়াও যে সমস্ত অপরাধগুলো আছে, গুনাহ, যেগুলো মাসিয়া, যে মাসিয়া কবিরাগুলো আছে, যেগুলো আমাদেরকে জাহান্নামে নেবে এবং অস্থায়ীভাবে আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হবে, ওই সমস্ত বিষয়গুলো থেকেও একজন ইমানদার হিসেবে আমাদের বেঁচে থাকাটা অত্যন্ত জরুরি এবং অত্যন্ত জরুরি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের অনেক মুমিনরা কুফর এবং শিরিক থেকে যদিও সতর্ক সাবধান থাকেন, চেষ্টা করেন থাকার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে গুনাহে কবিরার ব্যাপারে তারা অতটা সতর্ক না। ফলে একজন মুমিন সে দাড়ি কামিয়ে ফেলছে, তার এক্ষেত্রে কোনো অনুভূতি নেই, বরং এটাকে তিনি ভাবছেন যে এটা আমার একটা স্ট্যান্ডার্ড, একটা ভাব আসবে, সেই জায়গা থেকে তিনি এই কাজটা করছেন, অথচ এটা গুনাহে কাবিরা হলো। সুদ এত ভয়াবহ দিক এবং এত ভয়াবহ রূপ ধারণ করেছে, দেখা যাচ্ছে যে আমাদের ইকোনমি সাইডে অর্থনীতি ব্যবস্থাপনাটাকে এমনভাবে সুসজ্জিত করা হচ্ছে বা এমনভাবে এটা সাজানো হচ্ছে যে একজন মানুষ সেই ইচ্ছায় অনিচ্ছায় এখানে শুধু যুক্ত হতেই হচ্ছে। তো এই যে কার্যক্রমগুলো, এই টোটাল কার্যক্রমগুলো কিছু আমাদেরকে স্থায়ীভাবে জাহান্নামে নেওয়ার কারণ, আর কিছু হলো আমাদেরকে অস্থায়ীভাবে জাহান্নামে নেওয়ার কারণ। তো কেউ অনেক সময় বলে, যেমনটা আগের যুগে ইহুদিরা বলতো বা বেঈমানরা বলতো, যে আমাদেরকে অল্প কিছুদিন, আইয়ামাম মাদুদা, যে অল্প কিছুদিন আমাদেরকে জাহান্নামে আগুন স্পর্শ করবে। প্রিয় ভাই, অল্প কিছুদিন জাহান্নামে আগুন স্পর্শ করবে অথবা কিছুদিন পূর্বে আর পরে শেষ হয়ে যাব, এই সমস্ত কথা বলার আগে নিজে চিন্তা করা উচিত। আমি যেমনটা একটু আগেও বলেছি যে আমাদের অনেক আকাবিরিনরা আমাদেরকে এইভাবে আত্মপরিশুদ্ধতার জন্য উৎসাহিত করেন। তোমার গুনাহ করতে চাইলে তুমি একটু আগুন জ্বালিয়ে তোমার হাতটাকে তুমি একটু সামনে উপরে ধরবে, যে কতটুকু সময় তুমি সহ্য করতে পারো। তো এখনকার সময় যারা বলছেন যে কিছু সময় আমরা জাহান্নামের আগুনে থাকবো, তারপর আবার তো চলে আসবো, অসুবিধা নেই, না ভাই, আমি তো 1 মিনিট 2 মিনিটও জাহান্নামের আগুনে থাকার মতো আমাদের ক্ষমতা নেই। তাহলে সেখানে আমি মাসকে মাস, দিনকে দিন, বছরকে বছর, 100 বছর, 1000 বছর, লাখ বছর, কোটি বছর পর্যন্ত থাকবো কীভাবে? তো এই জন্য এই ব্যাপারটা আমাদের সতর্কতা জরুরি। এছাড়া জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি কোনো দোয়া আছে, বা আমরা কি এটার জন্য কি কোনো দোয়া করতে পারি? দেখুন, জাহান্নামের আগুন থেকে, জাহান্নাম থেকে আমাদের সামগ্রিকভাবে প্রচেষ্টা থাকবে জাহান্নাম থেকে বাঁচা। ওয়াকিনা আযাবান নার, যে হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, এবং আমাদের সমস্ত কার্যক্রমগুলোর একটা অংশই থাকবে জাহান্নাম থেকে বাঁচা। জাহান্নাম থেকে কিভাবে বাঁচবো? আমি ভিজতে চাই না, অথবা আমি পুড়তে চাই না। তা আমি যদি ভিজতে না চাই, আমার জন্য করণীয় হচ্ছে আমি পানিতে নামবো না। আমি যদি পুড়তে না চাই, আমার জন্য করণীয় হচ্ছে যেখানে আগুন আছে আমি সেখানে যাব না। অতএব কারণে যে বস্তুগুলো আমাদেরকে জাহান্নামে নেবে, ওই যাবতীয় কার্যক্রম থেকে বেঁচে থাকা, এটা হলো আমাদের প্রাথমিক কার্যক্রম। দ্বিতীয়ত হলো আমাদের জন্য যে দোয়া বললাম, কালামুল্লাহের মধ্যে আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, ওয়াকিনা আযাবান নার, হে আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। হ্যাঁ, তো এছাড়াও আরও যত ধরনের আমালগুলো আছে, মোট কথা হচ্ছে আমালগুলোকে বেশি বেশি করে করা, হ্যাঁ, বেশি বেশি করে করার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদেরকে বলছিলেন গরমের তীব্রতা ও জাহান্নামের আগুনের ভয়াবহতা সম্পর্কে। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা যে আলোচনা শুনেছি তার সারমর্ম হলো, দুনিয়ার আগুনের চেয়েও জাহান্নামের আগুন হবে অতি তীব্র। আর আমাদের বর্তমানে যেই গরমের তীব্রতা দেখা যাচ্ছে, তাপদাহ দেখা যাচ্ছে, এটা আমাদেরকে জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে দেয়। এবং জাহান্নামের আগুন দেখে জাহান্নামীদের চেহারা কালো হয়ে যাবে এবং জাহান্নামে হবে আগুন সবসময় কন্টিনিউ প্রজ্বলিত অবস্থায় থাকবে, এটা এমন নয় যে এটা নিভে যাবে। অনুরূপভাবে জাহান্নামীদেরকে যেই পানীয় দেয়া হবে সেটাও হবে গরম পানীয় বা গরম পানি। তাছাড়া জাহান্নামীদের জন্য সেখানে যে ছায়া থাকবে, সেই ছায়াটাও শীতল হবে না, সেটাও একটা প্রচণ্ড গরম একটা হাওয়া নিয়ে আসবে। এর পাশাপাশি জাহান্নামের যে বৈশিষ্ট্য রয়েছে সেখানে এটা এমন যে ওই জাহান্নামে কেউ অক্ষত থাকবে না এবং কাউকে ছেড়েও দেওয়া হবে না। আর জাহান্নামীদের যে আগুন হবে সেটা মানুষের হৃদয় পর্যন্ত সেটা পৌঁছে যাবে। অর্থাৎ এটা শুধু দেহ নয়, তার পুরো দেহের পাশাপাশি অন্তরকেও পর্যন্ত এটা দগ্ধ করবে।
আমরা এই আলোচনা থেকে এই বিষয়টা জেনেছি যে একজন মুমিন হিসাবে আমাদের এই দায়িত্ব হলো এবং আমাদের জন্য এই আকীদা এবং বিশ্বাস রাখা জরুরি যে দুনিয়ার গরমের সঙ্গে জাহান্নামের আগুনের গরমের একটি সম্পর্ক রয়েছে। পাশাপাশি মোহতারাম আমাদেরকে জানিয়েছেন যে দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন এক নয়, দুটোর মধ্যে ভিন্নতা রয়েছে এবং দুনিয়ার আগুনের চেয়ে বহু গুণ বেশি হবে, তীব্র এবং ভয়াবহ হবে জাহান্নামের আগুন। এবং জাহান্নামে যাওয়ার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো থেকে যদি আমরা বেঁচে থাকতে পারি তাহলে জাহান্নাম থেকে আমরা খুব সহজে নিষ্কৃতি লাভ করতে পারবো। তার মধ্যে একটি হলো কুফরি করা, শিরিক করা, মুনাফিকি করা, ধর্মত্যাগ করা, ইসলাম ধর্মের কোনো বিষয় নিয়ে, অকাট্য কোনো বিষয় নিয়ে অপবাদ আরোপ করা, ঠাট্টা বিদ্রূপ করা। এর পাশাপাশি খাদ্য উপার্জনগত বস্তু রয়েছে যেমন সুদ, ঘুষ ইত্যাদির সঙ্গে লিপ্ত হওয়া, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এবং আরও যে সমস্ত অপরাধ বা গুনাহে কবিরা গুনাহ জন্য ইসলামে যে সমস্ত গুনাহকে কবিরা গুনাহ বলা হয়েছে, মা বাবার অবাধ্য হওয়া, জাদু করা, অনুরূপভাবে গীবত করা ইত্যাদি যে গুনাহগুলো রয়েছে, চগলখড়ি করা, হারাম উপার্জন সঙ্গে থাকা, দুর্নীতি করা, যৌতুক নেয়া, অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, এই সবগুলো গুনাহে কবিরা থেকে বেঁচে থাকলেই জাহান্নাম থেকে রক্ষা পাওয়া যাবে। এর পাশাপাশি তিনি আমাদেরকে সাজেশন দিয়েছেন যে জাহান্নাম থেকে মুক্ত হওয়ার জন্য, মুক্ত থাকার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের করণীয় হলো যে সমস্ত কাজ করলে মানুষ জাহান্নামে যাবে সেগুলো থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে প্রতিনিয়ত যে আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো। আমরা এই আলোচনার মাধ্যমেই এটা জানতে পারলাম যে গরমের তীব্রতা এবং জাহান্নামের আগুনের ভয়াবহতার সঙ্গে, জাহান্নামের আগুনের সঙ্গে যোগসূত্র রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন এবং জান্নাতের উপযোগী আমল করার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মুনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. مولاي كريم يا الله, আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। মাওলাই কারীম, আয় আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা আপনার বান্দা। আয় আল্লাহ, কারণে অকারণে বিভিন্নভাবে শয়তানের ধোঁকায় পড়ে বিভিন্ন সময় অনেক অপরাধ করে ফেলি। আল্লাহ, বিনা শর্তে আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। মাওলাই কারীম, আয় আল্লাহ, আপনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে বানিয়েছেন। আয় আল্লাহ, আমাদের সামনে দিক নির্দেশনা দিয়েছেন। আয় আল্লাহ, আমাদের সম্মুখে একটা সুনির্দিষ্ট টার্গেট দিয়েছেন, আশার বাড়ি শুনিয়েছেন। আয় আল্লাহ, আমরা কখনোই আপনার আশা থেকে নিরাশ নই। আয় আল্লাহ, আপনার রহমতের প্রত্যাশী, আপনার রহমত আমরা সবসময় প্রত্যাশা করি। আয় আল্লাহ, আপনি আমাদেরকে রহমতের চাদর দ্বারা আবৃত করে নেন। মাওলাই কারীম, আয় আল্লাহ, আমাদেরকে যাবতীয় নেক কাজ করার তৌফিক দান করেন, গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, দুনিয়ার সামান্য গরম আমরা সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের যে আগুন আপনি কালামুল্লাহের মধ্যে পরিষ্কার বলেছেন, আল্লাহ, এটা আরামদায়ক হবে না, আল্লাহ, সম্মানজনক হবে না। আগুন আমাদেরকে পিষ্ট করে ফেলবে, আগুন আমাদেরকে শেষ করে দিবে, জ্বালিয়ে দিবে। মাওলাই কারীম, এত আদর মায়া করে যতন করে আপনি আমাদেরকে বানিয়েছেন,
জাহান্নামের আগুনে আল্লাহ ফেলে আমাদেরকে পিষ্ট করায়েন না। আয় আল্লাহ আমাদেরকে নিঃশেষ করায়েন না। আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ জান্নাতে অনুপ্রবেশ যোগী আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে আপনি জাহান্নাম থেকে বাঁচায় নেন, জাহান্নাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদের আহ্বান, আমাদের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, যত ভাইয়েরা বোনেরা আমাদের এই কথাগুলো শুনছে, আল্লাহ আমাদের সবাইকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আমাদেরকে আমলে সালেহ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ আমাদেরকে যাবতীয় গুনাহ এবং অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা যখন এই ভূখণ্ডে এই গরমে অস্থির হয়ে যাচ্ছি, আয় আল্লাহ আমাদেরই কিছু ভাই ফিলিস্তিনি ভূখণ্ডে আজকে মাজলুম অবস্থার মধ্যে আছে। আল্লাহ আমাদের মাজলুম ভাইদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ সেখানে বাড়ি নেই, ঘর নেই, উপরে ছায়া নেই। আল্লাহ মরুভূমি সেই প্রচণ্ড গরমের মধ্যে আল্লাহ আপনার সে বান্দারা কীভাবে আছে জানি না। মালিক আপনি তাদের উপর নসরত করেন। বদর, উহুদ, খন্দকের মধ্যে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে করেন। আয় আল্লাহ আমাদেরকে দিনী কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ যত ব্যক্তি প্রতিষ্ঠান দিনী কাজের সাথে জড়িত আছে তাদেরকে আপনি আরও বেশি উত্তরোত্তর উন্নতি দান করেন। আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের সাথে যুক্ত এখানকার পরিচালক সহ আল্লাহ চেয়ারম্যান সাহেব সহ তাদের সমস্ত কর্মকর্তা কর্মচারীদেরকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ নেক হায়াত দান করেন, নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ মিডিয়ার মাধ্যমে সারা পৃথিবী ব্যাপী দ্বীন ও ইসলামের আহ্বানকে, দ্বীন ইসলামের কথাগুলো ছড়িয়ে দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, আল্লাহ এই উদ্যোগকে আপনি কবুল করেন। আল্লাহ এই আমলকে আপনি আমল হিসেবে কবুল করেন। আল্লাহ তাদের স্বজনদের মধ্যে যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ যারা পৃথিবীর মধ্যে এখনো পর্যন্ত জীবিত আছে তাদের সবাইকে আপনি নেক হায়াত দান করেন। মাওলাই করিম আয় আল্লাহ, আয় আল্লাহ আমাদেরকে আপনি নেক কাজ করার তৌফিক দান করেন। আল্লাহ জাহান্নামী হয়ে যাব এমন কোনো কাজ যেন আমরা না করি। আল্লাহ এক সেকেন্ড, এক মুহূর্তের জন্য জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। মাওলাই করিম আয় আল্লাহ অক্ষমতা আপনার সামনে পেশ করছি, অসামর্থ্যতা আপনার সামনে পেশ করছি। আপনি আপনার বান্দা হিসেবে, আপনার সৃষ্টি হিসেবে আল্লাহ আপনি আমাদের দিকে রহম ও করমের নজর দেন, আমাদেরকে মাফ করেন, আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেন, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।